ফ্ল্যাশব্যাক। সো বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার এই প্রথম পুজো, তো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম বরের সাথে। আর বেরিয়েই আকাশের অবস্থা দেখে তো জাস্ট সবারই মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ শুনেছি এই পুজোতে নাকি প্রত্যেক বছরই বৃষ্টি হয়। দেখা যাক এই বছরও হয় কিনা। এই দেখো আমরা ঠাকুর আনতে চলে এসেছি। ঠাকুর আনতে এসে আমার এক নতুন অভিজ্ঞতা হলো, আমি জাস্ট অবাক হয়ে গেছি। বরের কাছে জানতে পারলাম এখানকার নাকি এটাই নিয়ম, মা কালীকে গাড়িতে করে নয় মাথায় করে নিয়ে আসা হয়। কুমোর বাড়ি থেকে 5টায় বেরিয়েছে এবং মণ্ডপে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9টা হয়ে যাবে। আমরা পাশাপাশি চলছিলাম লাইনে। আর এদিকে দেখো আমাদের গ্রামের কেউ একজন মনে হয় বাকি নেই এখানে যোগ দিতে। প্রত্যেকটা বাড়ির সকলে, বুড়ো থেকে বাচ্চা সকলে চলে এসেছে এবং উন্মাদের মতো নাচছে। ব্যান্ড পার্টি প্রায় কচ্ছপের গতিতে এগোচ্ছিল। তো আমরা রাস্তার ধারের একটা মিষ্টি দোকানে ঢুকে পড়ে কিছু মিষ্টি নিয়ে নিলাম। বাড়িতে গেস্ট আসবে, অবভিয়াসলি কালী পুজোয় প্রচুর গেস্ট আসে আমাদের বাড়িতে। ও মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। ফেরার পথে হঠাৎ করে আরেকটা মা কালীর দর্শন হলো আমাদের। ঠাকুরটা খুবই সুন্দর ছিল। এটা আমাদের পাশের পাড়ায় হচ্ছে এই পুজোটা। আর এরপরে আমরা ফুল ফ্যামিলি মিলে আশেপাশের কিছু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। হ্যালো গাইস, কেমন আছো? আমার ঠাকুর দেখতে এসেছি। এই যে আমার ভাই, এই যে বোন, এই যে বোন, এই যে বোনের বোন। হ্যালো গাইস। অনেক ঠাকুর দেখেছি আমরা, তবে এইটা একটা স্পেশাল ছিল। এটা দেখে আমার জাস্ট চোখ আটকে গেছে। এক কথায় জাস্ট বলা যায় ভয়ঙ্কর সুন্দর, অসাধারণ। এটাও শ্রুতি, তাই তো? হাই দিদি, আমরা তোমার বড় বিশ্বাস। তো ভিডিও প্রায় শেষের দিকে, আমি একটু ফটোশ্যুট করছিলাম। আর দেখে নাও রাতের বেলা আমাদের কালী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। সারা রাত দেখে ঠাকুর দেখা আর আমার হয়ে ওঠেনি, তবে ভোরবেলা আমি উঠে পড়েছিলাম মা কালীর বিসর্জন দেখতে যেতে। এবং বিসর্জনের ক্ষেত্রেও একইভাবে মা কালীকে মাথায় করে নিয়ে যাওয়া হয়। আমরা ভোরবেলা উঠেছিলাম, ভোর 4টে থেকে। বিসর্জনটা হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।